বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জীবনের মোড় ঘোরানো বার্তা, যা বদলে দেবে তোমার ভাগ্যের হিসাব। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষের জীবন সবসময় একই রকম চলে না। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো সাফল্য, আবার কখনো ব্যর্থতা আসে। কিন্তু জীবনের প্রতিটি বাঁকে এমন কিছু মুহূর্ত আসে যা পুরো জীবনটাই পাল্টে দেয়। একে বলে জীবনের মোড় ঘোরানো বার্তা। এটা এমন এক শিক্ষা, এমন এক উপলব্ধি যা মানুষের ভাগ্যের হিসাবই বদলে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষের জন্য তার চেষ্টা সাধনা ব্যতীত আর কিছুই নেই। সূরা আন-নাজম আয়াত 53-39। অর্থাৎ মানুষ চেষ্টা করবে, কিন্তু সাফল্যের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। তাই জীবনের মোড় ঘোরানো বার্তাটি হল, তুমি কখনো হাল ছাড়বে না, কারণ আল্লাহর পরিকল্পনা তোমার চিন্তার চেয়ে অনেক মহৎ। ব্র্যাকেটে -1 জীবন বদলায় একটি উপলব্ধিতে। অনেক সময় আমরা বছরের পর বছর চেষ্টা করি, কিন্তু ফল পাই না। তখন মনে হয় সব শেষ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ছোট্ট একটি শিক্ষা, একটি দিক নির্দেশনা অথবা কোনো এক ঘটনাই পুরো জীবনকে বদলে দেয়। যেমন হঠাৎ কোরআনের একটি আয়াত শোনা, কোনো ভালো মানুষের সাথে দেখা হওয়া, অথবা কোনো ব্যর্থতার পর আল্লাহর কাছে কান্নাকাটি করে ফিরে আসা। এমন মুহূর্তই জীবনের মোড় ঘোরানো আসল বার্তা। ব্র্যাকেটে 2 দুনিয়ার হিসাব আর আল্লাহর হিসাব এক নয়। মানুষ ভাবে, আজ যদি সে ব্যর্থ হয় তবে সব শেষ। কিন্তু আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা আল বাকারা আয়াত 216। যে ব্যর্থতাকে আমরা খারাপ ভেবেছি, সেটিই হয়তো আমাদের জন্য নতুন দরজা খুলে দেয়। অনেক সময় হারানো সুযোগই আসল সাফল্যের পথ তৈরি করে দেয়। ব্র্যাকেটে 3 হতাশার পরেই আসে আলোর ঝলক। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা বড় সাফল্যের অধিকারী হয়েছেন তারা প্রথমে বড় পরীক্ষার মধ্যে দিয়েই গেছেন। নবী রাসূলদের জীবনও এমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদের কাছ থেকে অবহেলা ও কষ্ট পেলেন, তখন তিনি তাইফে গেলেন। সেখানে মানুষ তাকে পাথর ছুঁড়ে মারল। তিনি রক্তাক্ত অবস্থায় আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমার কোনো শক্তি নেই, আমি শুধু তোমার সাহায্য চাই। এরপর আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠালেন এবং বললেন, চাইলে তায়েফের মানুষদের ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু নবী দুয়া করলেন, হে আল্লাহ, যদি তারা নাও বোঝে, হয়তো তাদের পরবর্তী প্রজন্ম বুঝবে। এই দুয়ার পর ইসলাম প্রচারের জন্য নতুন দরজা খুলে গেল। এটাই ছিল জীবনের মোড় ঘোরানো বার্তা। ব্র্যাকেটে 4 ভাগ্যের হিসাব আল্লাহর হাতে। মানুষ ভাবে ভাগ্য তার হাতে, কিন্তু আসলে নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। তিনি যখন ইচ্ছা করেন তখন এমন একটি ঘটনা ঘটিয়ে দেন যা সব কিছু বদলে দেয়। যেমন ইউসুফ আলাইহিস সালাম কূপে ফেলা হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, পরে জেলে গেলেন, কিন্তু সেখান থেকেই তিনি মিশরের প্রধানমন্ত্রী হলেন। মুসা আলাইহিস সালাম নীল নদে ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদে গেলেন, আর পরবর্তীতেই তিনিই ফেরাউনের পতন ঘটালেন। এগুলো প্রমাণ করে যে আল্লাহর একটি পরিকল্পনা পুরো ভাগ্যের হিসাবই বদলে দিতে পারে। ব্র্যাকেটে 5 দোয়া মোড় ঘোরানোর শক্তি। দোয়া হল জীবনের সবচেয়ে বড় পরিবর্তনকারী উপকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মূল। তিরমিজি। একটি সৎ দোয়া মানুষের ভাগ্যের হিসাব বদলে দিতে পারে। হয়তো তোমার জীবনে যত সমস্যাই থাকুক, আল্লাহর কাছে কান্না ভেজা দোয়া তোমাকে এমন সাফল্যের পথে নিয়ে যাবে যা তুমি কল্পনাও করনি। ব্র্যাকেটে 6 হালাল রিজিক সাফল্যের ভিত্তি। অনেক সময় জীবনের মোড় ঘুরে যায় যখন আমরা হারামকে ছেড়ে হালাল গ্রহণ করি। হয়তো অর্থ কম হবে, কিন্তু বরকত এত বেশি হবে যে সেই বরকতই তোমার ভাগ্যের হিসাব বদলে দেবে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা আত-তালাক আয়াত 6-2। ব্র্যাকেট 7 ধৈর্য সাফল্যের গোপন রহস্য। জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য একটি মোড় ঘোরানো শক্তি। কোরআনে আছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 253।
অর্থাৎ আল্লাহ যার ভাগ্যে সাফল্য লিখে দেন তাকে ধৈর্যের পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, তাই ধৈর্যের পরেই সাফল্যের দরজা খোলে। ব্র্যাকেট ৮ তওবা ভাগ্য পরিবর্তনের বার্তা। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানো বার্তাটি হল তওবা, অতীতের ভুলগুলো ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা। একবারের আন্তরিক তওবা মানুষের জীবন ও পরকাল দুই বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন কখনো পাপই করেনি। ইবনে মাঝা। ব্র্যাকেট ৯ আল্লাহর রহমত অসীম। সবচেয়ে বড় বার্তা হল তুমি যতই ব্যর্থ হও না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তার রহমত এত বড় যে এক মুহূর্তেই তোমার জীবন ঘুরে যেতে পারে। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার আয়াত ৫৯। ব্র্যাকেট ১০ জীবনের মোড় ঘোরানো বার্তা তোমার জন্য অপেক্ষা করছে। জীবনের প্রতিটি কষ্ট, ব্যর্থতা, আশা নিরাশার মাঝেই আল্লাহ তোমাকে এক বিশেষ বার্তা দিতে চান। সেই বার্তাই তোমার জীবন ও ভাগ্যের হিসাব বদলে দেবে। তুমি যদি আল্লাহর ওপর ভরসা রাখো, দোয়া করো, ধৈর্য ধারণ করো এবং তওবা করে নতুন পথে হাঁটো, তবে নিশ্চয়ই সেই মোড় ঘোরানো বার্তাটি তোমাকে খুঁজে নেবে। আর তখন তুমি বুঝবে তোমার জীবনের নিয়ন্ত্রণ সব সময়ই আল্লাহর হাতে ছিল। বন্ধুগণ, জীবনের প্রতিটি অধ্যায়ই একটি নতুন শিক্ষা। অনেক সময় আমরা ভাবি আমাদের ভাগ্যের হিসাব যেন স্থির হয়ে গেছে, এখন আর কিছু পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা এমন অসীম যা আমাদের কল্পনার বাইরে। একটি মাত্র বার্তা, একটি শিক্ষা বা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ঘটনা আমাদের পুরো জীবনের ধারা ঘুরিয়ে দিতে পারে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ যখন কারো অবস্থা পরিবর্তন করতে চান তখন তার অন্তরে পরিবর্তনের ইচ্ছা জাগিয়ে দেন। সূরা রাদ আয়াত ১১। এই আয়াতই প্রমাণ করে জীবনের মোড় ঘোরানো বার্তাগুলো সবসময় আল্লাহর পক্ষ থেকেই আসে। এগুলো আমাদের অন্তরের অন্ধকার ভেদ করে আলো জ্বালায়, পথহারা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনে এবং ব্যর্থ মানুষকে সফলতার দরজায় পৌঁছে দেয়। ১ ভাগ্য নয়, আল্লাহর পরিকল্পনাই আসল। মানুষ অনেক সময় ভাবে তার ভাগ্য খারাপ, তাই জীবনে কিছুই হচ্ছে না। কিন্তু বাস্তবে ভাগ্য কোনো স্বতন্ত্র শক্তি নয়, আসল শক্তি হল আল্লাহর পরিকল্পনা। আল্লাহ বলেন, আমি যা চাই তাই ঘটে, আর যা চাই না তা কখনো ঘটে না। সূরা তাকবীর আয়াত ২৯। তাহলে বোঝা যাচ্ছে আমাদের জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি পরিবর্তন আসলে আল্লাহর ইচ্ছায় ঘটে। তাই হতাশ না হয়ে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করা উচিত। ২ জীবনের মোড় ঘোরানো বার্তার প্রকারভেদ। ১ অভিজ্ঞতার বার্তা। কখনো জীবনের কষ্ট, ব্যর্থতা, প্রিয়জনের মৃত্যু বা কঠিন পরীক্ষা এমন এক শিক্ষা দেয় যা আমাদের পুরো জীবন বদলে দেয়। ২ আধ্যাত্মিক বার্তা। হঠাৎ কোনো আয়াত বা হাদিস শুনে হৃদয়ে আলো জ্বলে ওঠে, তখন মনে হয় এ আয়াতটি যেন শুধু আমার জন্যই নাজিল হয়েছে। ৩ মানুষের মাধ্যমে বার্তা। আল্লাহ অনেক সময় অন্য একজন মানুষকে আমাদের জীবনে পাঠান, যে আমাদের সঠিক পথে চালিত করে বা ভুল থেকে ফিরিয়ে আনে। ৪ স্বপ্ন ও ইশারার বার্তা। কিছু মানুষ জীবনে এমন স্বপ্ন দেখে যা তাকে বদলে দেয়। ইতিহাসে বহু নবী রাসূল স্বপ্নের মাধ্যমে আল্লাহর ইশারা পেয়েছেন। ৩ কোরআন হাদিসে জীবনের মোড় ঘোরানো বার্তা। ক হজরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের ষড়যন্ত্রে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু সেই কষ্টই ছিল তার জীবনের মোড় ঘোরানোর বার্তা। শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানান। খ হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের প্রাসাদে বড় হয়ে পরে আল্লাহর নির্দেশে তিনি ইসরায়েলীদের মুক্তি এনে দেন। গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে ইকরা শুনে জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানো বার্তা পান। সেই বার্তাই মানবজাতিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। ৪ আল্লাহর পাঠানো বার্তাকে চিনে নেওয়ার উপায়। ১ অন্তরের শান্তি। সত্যিকার বার্তা মানুষকে ভয় নয় বরং শান্তি দেয়। ২ পথ প্রদর্শন। জীবনের দ্বিধাদ্বন্দ্ব দূর করে পরিষ্কার দিক নির্দেশনা দেয়। ৩ ধৈর্য ও তাওয়াক্কুল। বার্তা পাওয়ার পর মানুষ আল্লাহর ওপর বেশি ভরসা করতে শেখে। ৪ আচরণে পরিবর্তন। নামাজে মনোযোগ, দোয়া ও কোরআন পাঠে ভালোবাসা বাড়ে। ৫ জীবনের মোড় ঘোরানো বার্তাকে গ্রহণ করার মানসিকতা। অনেক সময় মানুষ বার্তা পেলেও তা গ্রহণ করতে চায় না, কারণ তার অহংকার, দুনিয়ার প্রতি ভালোবাসা বা শয়তানের প্ররোচনা তাকে থামিয়ে দেয়।
তাই সঠিক বার্তা পেতে হলে নম্র হতে হবে, তওবা করতে হবে, নেক আমল বাড়াতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 6. আপনার ভাগ্য কিভাবে বদলাতে পারে? 1. নামাজে মনোযোগ দেওয়া। নামাজ হল আল্লাহর সাথে সরাসরি সংলাপ। এখানেই আসে জীবনের আসল পরিবর্তনের ইশারা। 2. কোরআন পাঠ। প্রতিদিন অন্তত একটি আয়াত হলেও তেলাওয়াত করুন। হয়তো কোনো একটি আয়াতই বদলে দেবে আপনার ভাগ্যের হিসাব। 3. সৎসঙ্গ। ভালো মানুষের সাথে থাকলে ভালো পথে চলা সহজ হয়। 4. সবর ও শকর। বিপদে ধৈর্য, নেয়ামতে কৃতজ্ঞতা, এই 2 গুণ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। 7. আধুনিক জীবনে মোড় ঘোরানো বার্তা। ক. একজন ব্যবসায়ী বহুবার ব্যর্থ হওয়ার পর কোরআনের আয়াত থেকে অনুপ্রেরণা নিয়ে আবার চেষ্টা শুরু করেন আর তখনই সফল হন। খ. একজন মেয়ে হতাশায় ভুগছিলেন। একদিন হাদিস শুনলেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। এই আয়াত তার জীবন পাল্টে দেয়। গ. এক তরুণ মাদকাসক্ত ছিল। একদিন এক আলেমের ওয়াজ শুনে কেঁদে ফেলে। সেই দিনই সে সিদ্ধান্ত নেয় আল্লাহর পথে ফিরে আসবে। 8. মোড় ঘোরানো বার্তা থেকে পাওয়া শিক্ষা। ক. কখনো জীবনের সবচেয়ে বড় কষ্টই আপনার জন্য আল্লাহর পাঠানো সবচেয়ে বড় নেয়ামত। খ. প্রতিটি ব্যর্থতাই আসলে নতুন সাফল্যের সোপান। গ. বার্তাটি যত ছোটই হোক সেটি আপনার ভাগ্যের হিসাব পুরোপুরি বদলে দিতে পারে। 9. আমাদের করণীয়। 1. প্রতিদিন দোয়া করুন। 2. জীবনের প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নিন। 3. আল্লাহর পাঠানো ইশারাগুলোকে ছোট করে দেখবেন না। 4. ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ সঠিক বার্তা আসবেই। বন্ধুগণ, জীবনের মোড় ঘোরানো বার্তা কখন আসবে আমরা কেউ জানি না। এটি আসতে পারে একটি আয়াতের মাধ্যমে, একটি ঘটনার মাধ্যমে বা কোনো আল্লাভীরু মানুষের উপদেশের মাধ্যমে। আমাদের কাজ হল সবসময় হৃদয়কে খোলা রাখা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও পড়ে না। সূরা তালাক আয়াত 2-3। এই আয়াতই প্রমাণ করে আল্লাহর পাঠানো বার্তা এক মুহূর্তেই আপনার ভাগ্যের হিসাব বদলে দিতে পারে। শুধু বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর নির্ভর করুন। আপনার জীবনের মোড় ঘোরানো বার্তা হয়তো এখনই দরজায় কড়া নাড়ছে। আল্লাহর ওপর আস্থা রাখুন আর সেই বার্তাকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করুন। 21. সঠিক মানুষদের সান্নিধ্যে থাকা অদৃশ্য বার্তার প্রতিফলন। জীবনের এক পর্যায়ে আমরা এমন কিছু মানুষ পাই যাদের সান্নিধ্য আমাদের জীবনকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যায়। হয়তো তারা খুব সাধারণ মানুষ, কিন্তু তাদের একটি বাক্য, একটি উপদেশ বা শুধু তাদের জীবনযাপন আমাদের হৃদয়ে গভীর ছাপ ফেলে যায়। অনেক সময় আল্লাহ এমন মানুষদের পাঠান আমাদের জন্য মোড় ঘোরানো বার্তা হিসাবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের শত্রু ছিলেন, কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি তার বোনের ঘরে কোরআনের আয়াত শুনেছিলেন। একটি মাত্র ঘটনা তার পুরো ভাগ্যের হিসাব বদলে দিয়েছিল। এর মধ্যেই শিক্ষা, মানুষের জীবনে ছোট্ট একটি প্রভাব কত বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। 22. যখন কষ্টই হয়ে ওঠে পরিবর্তনের সূচনা। কষ্টকে আমরা সাধারণত দুর্ভাগ্য মনে করি, কিন্তু বাস্তবে কষ্টই অনেক সময় জীবনের সেরা মোড় ঘোরানো বার্তা হয়ে দাঁড়ায়। যেমন একটি চাকরি হারানো মানে হয়তো অস্থায়ী সংকট, কিন্তু সেই সংকটের মাধ্যমেই হয়তো আল্লাহ আপনাকে একটি নতুন রাস্তায় হাঁটতে বাধ্য করছেন, যেখানে আরও উন্নত ভবিষ্যৎ অপেক্ষা করছে। নবী ইউসুফ আলাইহিওয়াসাল্লামের কাহিনী এদিক থেকে গভীর শিক্ষা দেয়। ভাইদের ষড়যন্ত্র, কূপে নিক্ষেপ, দাসত্ব, এসব কঠিন অভিজ্ঞতাই আসলে তাকে মিশরের মন্ত্রী হওয়ার পথ করে দিয়েছিল। কষ্ট না হলে তিনি কখনো এত উচ্চতায় পৌঁছাতে পারতেন না। 23. দোয়া সবচেয়ে শক্তিশালী পরিবর্তনের বার্তা। দোয়া মানুষের জীবনে এমন এক শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে দেয়। অনেক সময় আমরা দোয়া করি আর মনে হয় আল্লাহ হয়তো শুনছেন না, কিন্তু আসলে আল্লাহ প্রতিটি দোয়া শোনেন এবং সঠিক সময় তার জবাব দেন। হজরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম বৃদ্ধ বয়সে সন্তান চেয়ে দোয়া করেছিলেন। মানুষ ভেবেছিল এটি অসম্ভব, কিন্তু আল্লাহ তাকে ইয়াহিয়া আলাইহিওয়াসাল্লামের মতো এক মহান নবী দান করেছিলেন। দোয়া হল সেই মোড় ঘোরানো বার্তা যা আপনার ভাগ্যের লিখন পাল্টে দিতে সক্ষম। 24. ব্যর্থতার ভেতর লুকানো শিক্ষা।
ব্যর্থতা আসলে আল্লাহর এক বিশেষ বার্তা। এটি আপনাকে বলে দেয় এই পথ আপনার জন্য নয়, অন্য কোনো পথের জন্য প্রস্তুত হন। অনেক সফল মানুষ বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু প্রতিবার ব্যর্থতা থেকে নতুন শিক্ষা নিয়ে তারা আরও শক্তিশালী হয়েছেন। নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন মিশর ছেড়ে পালিয়ে মাদ্দিয়ানের পথে যান, সেটিও ছিল ব্যর্থতার মতো মনে হওয়া একটি ঘটনা। কিন্তু এই ব্যর্থতাই তাকে নতুন দায়িত্ব এবং নেতৃত্বের জন্য প্রস্তুত করেছিল। ২৫ আল্লাহর পক্ষ থেকে ইলহাম, হৃদয়ের গভীরে পৌঁছানো বার্তা। কখনো কখনো আমাদের মনে হঠাৎ এমন একটি চিন্তা আসে যা জীবনের পথ পরিবর্তন করে দেয়। এটিকে বলা হয় আল্লাহর ইলহাম। উদাহরণস্বরূপ, উম্মে মুসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী দ্বারা নির্দেশ দিয়েছিলেন তার নবজাতক শিশুকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিতে। সেই হৃদয় প্রথিত বার্তা ছিলই মুসা বেঁচে থাকার কারণ। আমাদের জীবনেও যখন হঠাৎ একটি স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার সাহস পাই, তখন বুঝতে হবে এটি আল্লাহরই পক্ষ থেকে মোড় ঘোরানো বার্তা হতে পারে। ২৬ কোরআনের আয়াত জীবনের সবচেয়ে বড় দিক নির্দেশনা। কোরআনের একটি আয়াত অনেক সময় আমাদের জীবনের অন্ধকারে আলো জ্বালিয়ে দেয়। অনেকেই সাক্ষ্য দিয়েছেন যে হতাশার সময়ে একটি নির্দিষ্ট আয়াত তাদের জীবনের চিন্তাভাবনা পাল্টে দিয়েছে। যেমন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, আয়াত ৬। এই আয়াত বহু হতাশ মানুষকে আবার দাঁড়াতে সাহায্য করেছে। কোরআন হল সেই চিরন্তন মোড় ঘোরানো বার্তা যা আমাদের ভাগ্যের হিসাব বদলে দেয়। ২৭ অন্তরের প্রশান্তি, আল্লাহর নীরব বার্তা। যখন কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের অন্তরে প্রশান্তি আসে, সেটিও আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। আল্লাহ অনেক সময় অন্তরের ভেতরে নীরবে বার্তা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হৃদয় যা ভালো মনে করে তাই করো। তিরমিজি। এটি বুঝিয়ে দেয় যে আল্লাহর বার্তা শুধু বাইরের ঘটনায় নয়, অন্তরের শান্তি বা অশান্তির মাধ্যমেও আসে। ২৮ ধৈর্য ধরে অপেক্ষা করাই প্রকৃত বিজয়ের সোপান। আমরা অনেক সময় দ্রুত ফল চাই, কিন্তু আল্লাহ বলেন, আমি যখন চাই তখনই দিই। কখনো কখনো শুধু অপেক্ষাই হল মোড় ঘোরানো বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বদরের যুদ্ধ দেরিতে এসেছিল, কিন্তু সেই দেরি ছিল সঠিক সময়ের জন্য প্রস্তুতি। ধৈর্যের সঙ্গে অপেক্ষা করা মানে হচ্ছে বিশ্বাস রাখা আল্লাহ সঠিক সময়ে সঠিক দরজা খুলে দেবেন। ২৯ অন্যদের জীবনের গল্প থেকে পাওয়া শিক্ষা। মোড় ঘোরানো বার্তা সবসময় সরাসরি আমাদের কাছে আসে না। কখনো কখনো অন্য কারো জীবনের গল্প শুনে আমাদের হৃদয়ে পরিবর্তন আসে। উদাহরণস্বরূপ, কোনো নিরাশ মানুষ যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী পড়ে, তখন তার মনে নতুন আশা জন্ম নেয়। অন্যের জীবনের অভিজ্ঞতা আমাদের জন্যও বার্তা হয়ে যায়। ৩০ শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসা সফল ভাগ্যের চাবিকাঠি। সব মোড় ঘোরানো বার্তার মূল শিক্ষা হল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। যখন আমরা আল্লাহকে আমাদের অভিভাবক বানাই, তখন তিনি এমনভাবে আমাদের ভাগ্যের হিসাব বদলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। কোরআনে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। প্রিয় বন্ধুগণ, জীবনের মোড় ঘোরানো বার্তা সবসময় ঝড়ের মতো আসে না। কখনো এটি নীরব একটি ঘটনা, ছোট্ট একটি দোয়া, এক টুকরো কষ্ট কিংবা একটি সাধারণ আলাপচারিতার মাধ্যমে আসে। কিন্তু যখন সেই বার্তা আসে, তখন সেটি আমাদের পুরো ভাগ্যের হিসাব বদলে দিতে সক্ষম। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই বার্তাকে চিনতে প্রস্তুত? আমরা কি বিশ্বাস করি যে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা করেছেন? যদি আমরা ধৈর্য, দোয়া, কোরআনের আলো এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি, তাহলে নিশ্চয়ই প্রতিটি মোড় ঘোরানো বার্তাই আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামতে পরিণত হবে। মোট কথা, তোমার ভাগ্য আল্লাহর হাতে, আর তিনি তোমার জন্য যা ঠিক করবেন সেটাই হবে সবচেয়ে উত্তম। আজ যে সংকট মনে হচ্ছে, সেটিই হতে পারে তোমার জন্য আল্লাহর পাঠানো সেই জীবনের মোড় ঘোরানো বার্তা। হে আল্লাহ, আমাকে হেদায়াত দিন, সঠিক বার্তা বোঝার তৌফিক দিন এবং আমাদের সকলের ঈমানি শক্তি বাড়িয়ে দিন। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন।
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।